লাইফে মাঝে মাঝে আমরা কিছু সাইকোলজিক্যাল প্রবলেম ফেস করে থাকি। এমন প্রবলেমের সলিউশন নিয়ে এবারে আপনাদের জন্য থাকছে কাউন্সেলিং এক্সপার্ট টিপস। বয়ঃসন্ধিকাল হলো আমাদের সন্ধিকাল, অর্থাৎ হলো যে শৈশব এবং প্রাপ্তবয়স্কের মাঝখানে যে সময়টা থাকে সেটাকে আমরা বয়ঃসন্ধিকাল বা সন্ধিকাল বলি। এবং এই সময়টা সাধারণত বলা হয় যে 18-19 বছর পর্যন্ত এক্সটেন্ড করে। বয়ঃসন্ধিকালে যে আমাদের হঠাৎ করে যে কিছু শারীরিক পরিবর্তন হয়, যেহেতু আমাদের সেক্স গ্ল্যান্ডগুলো হলো সক্রিয় হয়ে ওঠে, সেজন্য হলো আমাদের কিছুটা ভিজিবল কিছু চেঞ্জ আমরা কিশোরীদের মধ্যে আমরা দেখি। কিন্তু যে জিনিসটা আসলে আমাদের এই শারীরিক পরিবর্তনের সাথে সাথে হয় সেটা হলো মানসিক কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, এবং এই পরিবর্তনগুলোও কিন্তু হঠাৎ করেই হয়, যেটা আসলে দেখা যায় না। এর মধ্যে একটা পরিবর্তন হলো যে এই সময় একজন শিশু কিশোর নিজেদের আইডেন্টিটি ফর্মেশন শুরু হয়, অর্থাৎ তাদের যে নিজের যে সত্তা, ব্যক্তিগত ভালো লাগা, তারা আসলে তাদের ইন্টারেস্টটা কোথায়, এই জিনিসটার একটা এক্সপ্লোরেশনের মধ্যে দিয়ে যায়। যার জন্য দেখবেন এ সময় বাচ্চারা কিন্তু খুব বেশি এক্সপেরিমেন্টাল হয়। আর এই বয়সে বাচ্চারা হঠাৎ করে দেখা যায় যে খুব নিজের মতামতটাকে অত্যন্ত গুরুত্ব দিতে থাকে, যে তারা কি পড়বে, তারা কখন খাবে, তারা বন্ধুরা কি হবে। দেখা যায় যে কৈশোরে পদার্পণের সাথে সাথে যেন বাচ্চাটি অনেক বেশি তর্কপ্রিয় হয়ে উঠছে। তারা নিজের মতামতের সাথে বাবা মার সাথে তার মতবিরোধ শুরু হচ্ছে, এবং তার নিজের জিনিসটাই যেন হলো প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এবং এই সময়টা খুব সময় বাচ্চারা খুব আবেগপ্রবণ হয়। কোনো বিষয়ে বিরক্ত হলে যেন ভয়ঙ্কর বিরক্ত হলে বা রেগে গেলে যেন যে কোনো যা ইচ্ছা তাই করতে পারে। তার জন্য এই যে আবেগের একটা টালমাটাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেজন্য হলো কিন্তু এই বয়সটা কিছুটা ঝুঁকিপূর্ণ। যার জন্য হলো অনেক ইম্পালসিভলি বা আবেগতাড়িত হয়ে নানাভাবেই তার কিন্তু সিদ্ধান্ত তারা নিয়ে যায়। এবং এই যে তার সাথে যে তার স্বাধীন চেতা মনোভাব, তার আইডেন্টিটি ফর্মেশন, এই সব কিছুর সাথে সাথে তাদের হয় হলো যে এক ধরনের তাদের বন্ধুদের প্রতি তাদের আগ্রহটা তৈরি হয়। এই যে নানা জিনিসই বললাম, যে তার খুব স্বাধীনচেতা মনোভাব, তার নিজস্ব আত্মপরিচয়ের সন্ধান করা, তার বন্ধুদের প্রতি গুরুত্ব এবং তার মতামত প্রতিষ্ঠিত করার যে বিষয়, আবেগের চেয়ে টালমাটাল, এই সব কিছুই কিন্তু হলো যে বাবা মার সাথে হঠাৎ করে যেন তাদের অপরিচিত করে তোলে, এবং যা বাবা মা যেন এত দিনের চেনা যে বাচ্চাটা, যেটা খুব কমপ্লায়েন্ট ছিল, সে বাচ্চাটা হঠাৎ করে এই যে বিদ্রোহী বাচ্চাটাকে যেন চিনতে পারবেন, এবং কীভাবে তাদের হ্যান্ডেল করবে, কতটুকুন তাদের দিবে বা তাদের জেদকে কতটুকুন প্রশ্রয় দিবে বা মোকাবেলাই বা করবে কিভাবে, এই বিষয়টি কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারে না। যার কারণে হলো বাবা মার সাথে এক ধরনের দূরত্ব হয়। বাবা মাও হঠাৎ করে এটাতে স্ট্রেসড আউট হয়ে যায়, এবং তাদের মধ্যে যেভাবে তাদের প্রচণ্ড রকমের কন্ট্রোল করার যে মানসিকতা, সেটাও খুব তীব্র হয়ে ওঠে, যেটা কিন্তু আসলে বাচ্চার জন্য আবার খুব নেতিবাচক প্রভাব করবে বা প্রভাব ফেলে। তো এই যে বয়সের বাচ্চাকে আপনি আসলে হ্যান্ডেল করবেন কিভাবে, এবং তার যে হঠাৎ করে যে আকস্মিক যে পরিবর্তনগুলো, সেটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে বা কিভাবে এটাকে মোকাবেলা করবেন, সে বিষয়ে আমরা নেক্সট এপিসোডে আলোচনা করব।